আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরো একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আসলে কি এসএসসি বোর্ড পরীক্ষা অনেক বেশি কঠিন হতে যাচ্ছে কিনা এই বছর। তো তোমরা তো জানো এখন সরকার চেঞ্জ হয়েছে, এখন আমাদের নতুন শিক্ষামন্ত্রী মিলন সাহেব উনি অনেক কথাই বলতেছে যে নকল হবে না, অনেক কিছু হবে, তো প্রশ্ন অনেক কঠিন হবে সেগুলো বলা হচ্ছে। তো আসলে কি এবার বোর্ড পরীক্ষার প্রশ্ন সব থেকে কঠিন হবে কিনা এই বিষয়টা আমরা দেখি তো অ্যানালাইসিস করে যে আসলে কঠিন হচ্ছে কিনা। কারণ তোমরা এখন শেষ সময় চলে আসছো, আর কয়েকটা দিন আছে পরীক্ষার। তো এই সময় এসে যদি বলা হয় যে পরীক্ষা অনেক কঠিন হবে, অনেক বেশি কড়াকড়ি হবে, জিপিএ 5 এর ধস নামবে, এইসব কথা যদি বলা হয় তাহলে তোমাদের অবশ্যই একটু মানসিক ভাবে তোমরা একটু ভেঙে পড়ো আর কি। তো তোমাদেরকে একটু সাহস দিতে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, রিয়েল অ্যানালাইসিসটা করবো, আমরা কোনো ফেক কথা বলতেছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে বোর্ড পরীক্ষার প্রশ্ন প্রশ্ন প্যাটার্নটা নিয়ে কথা বলি। ফার্স্টে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলি। কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন, হ্যাঁ, প্যাটার্নটা কি ভিন্ন হয়ে যাবে কিনা? উত্তর হচ্ছে যে না, ভিন্ন হবে না। ভিন্ন হবে না, কোয়েশ্চেন প্যাটার্ন ভিন্ন হবে না। কেন? বোর্ড পরীক্ষার প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রশ্ন কি কারা করে? স্যাররা করে, বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে, বিগত বছরের যে প্রশ্ন প্যাটার্নটা ফলো হয়ে আসছে ওই প্যাটার্নেই হবে, ঠিক আছে? এগুলো হবে যে প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন টাইপ, প্রিভিয়াস টাইপ, হ্যাঁ প্রিভিয়াস টাইপ। কেন? প্রশ্ন কারা বানায়? প্রশ্ন কি শিক্ষামন্ত্রী বানায়? না, প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস টাইপেরই হবে, ঠিক আছে? প্রিভিয়াস টাইপের বাইরে প্রশ্ন হবে না, ঠিক আছে? এখন কথা আসতে পারে যে আসলে এভাবে বলে দিচ্ছেন যে প্রিভিয়াস টাইপই হবে। দেখো, প্রিভিয়াস টাইপ কেন হবে? তোমরা যখন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো 2021, 22, 23, তোমরা দেখো সবগুলো হচ্ছে একটা প্রিভিয়াস টাইপের একটা প্যাটার্ন ফলো করে আসছে, ঠিক আছে না? প্যাটার্ন তো ফলো করে। এখন এটা হইতে পারে, সর্বোচ্চ এটা হইতে পারে যে আমাদের আমরা যদি সায়েন্সের একটা বিষয়ে যদি অ্যানালাইসিস করি, যদি আমরা সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট, ধরো ফিজিক্স, ফিজিক্সে কয়টা কয়টা সৃজনশীল থাকে বলো তো? আটটা। আটটা সিকিউ থাকে না? এই আটটা সিকিউর মধ্যে তোমাদেরকে লিখতে হয় কয়টা? পাঁচটা লিখতে হয়। এখন এই আটটার মধ্যে, হ্যাঁ, সর্বোচ্চ দুইটা হয়তো দিতে পারে, দুইটা, হ্যাঁ দুইটা দিতে পারে সুপার হার্ড, হ্যাঁ সুপার হার্ড, দুইটা সব থেকে বেশি অনেক কঠিন দিতে পারে, এই দুইটা। তোমরা যদি এই দুইটা নিয়ে পড়ে থাকো সারাক্ষণ তাহলে মনে হবে যে তোমার প্রশ্ন অনেক বেশি কঠিন আসছে। এই দুইটা অনেক ভাবে মিক্স থাকতে পারে, হয়তো ক খ দেখ, ক একটা দিয়ে দিছে অনেক বেশি কঠিন, গ দিয়ে দিছে অনেক কঠিন, উদ্দীপকই দিয়ে দিছে অনেক কঠিন, হইতে পারে, হয়তো পারে দুইটা অনেক বেশি হার্ড, কিন্তু পাঁচটা বাকি যে ছয়টা আছে, বাকি ছয়টা এগুলো হচ্ছে প্রিভিয়াস টাইপেরই হবে। প্রিভিয়াস টাইপ, আমি জাস্ট উদাহরণ বলছি, এটা জাস্ট যে দুইটাই যে হবে সে এমনও কোনো কথা নেই, প্রিভিয়াস টাইপ। তোমরা মিলাই নিও, হ্যাঁ কথাটার সাথে মিলাই নিও, প্রিভিয়াস টাইপেরই হবে। এখন আমি এতটা কনফিডেন্ট কেমনে? দেখো, এইচএসসি 25 ব্যাচের, এইচএসসি 25 ব্যাচের, হ্যাঁ আমি নিজেও তো এইচএসসি 25 ব্যাচের ছিলাম। তো এইচএসসি 25 ব্যাচে আমরা ইউনূস সরকারকে পেয়েছিলাম। ইউনূস সরকারের আমলে সবাই বলছিল যে এখন আর নকল, এখন নকলের কথা তো বলে নাই, জাস্ট বলছিল যে এখন অনেক বেশি কড়াকড়ি হবে, প্রশ্ন প্যাটার্ন অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে, তারপর বলছে প্রশ্ন অনেক হার্ড হবে, এরপর আরো বলছে কি এই যে ক্ষয়রাতি যে নাম্বারটা, হ্যাঁ বাড়ায় বাড়ায় নাম্বার দিবে না, যে যেটা পাবে সেটাই দিবে, হ্যাঁ সেটা বলছে। জিপিএ 5 ধস নামছে, ঠিক আছে। কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা যদি খেয়াল করো, কোয়েশ্চেন প্যাটার্ন যদি খেয়াল করো, সেখানে দেখা গেছে প্রিভিয়াস টাইপ থেকেই আসছে, অনেক বেশি কিছু ঘুরাই দিছে, হ্যাঁ কয়েকটা সাবজেক্ট কয়েকটা বোর্ডে অনেক কিছু ঘুরাই দিছে, কিন্তু ঘুরাই দেওয়ার পরও পাঁচটা সৃজনশীল লেখার মতো ছিল, লেখার মতো ছিল। আসলে তোমরা যদি ভালোভাবে পড়ো পাঁচটা সৃজনশীল লেখার মতো ছিল। তো আমরা যদি ইউনুস আমলের যদি আমরা পরীক্ষা দিয়ে থাকি, সেই সময় বলছিল অনেক কঠিন হবে, অনেক কিছু হবে, কিন্তু শেষ সময় দেখা গেছে কি হ্যাঁ জিপিএ 5 ধস নামছে, কিন্তু প্রশ্ন প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয় নাই। হয়েছে যে কিছু কিছু প্রশ্ন অনেক বেশি হার্ড হয়েছে, হ্যাঁ একমত অনেকে নাও হইতে পারে, অনেক বোর্ডে অনেক কঠিন করছে মানলাম, কিন্তু পাঁচটা অ্যাটলিস্ট লেখার মতো থাকবে। তোমরা যদি পড়ো ভালোভাবে পাঁচটা অ্যাটলিস্ট লেখার মতো থাকবে। এমসিকিউ তে বলো, এমসিকিউ বেশি কঠিন হবে না, যদি কঠিন হইলে হইতে পারে কয়েকটা বোর্ডে হয়ে যেতে পারে, তবে সব পরীক্ষা যে একদম কঠিন হবে, সব এক থেকে ওয়ান থেকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব কঠিন হবে এমন কোনো বিষয় না, হ্যাঁ। এই কথাটা মিলাই নাও, কোয়েশ্চেন প্যাটার্ন কখনো চেঞ্জ হবে না, প্রিভিয়াস টাইপেরই হবে। ইভেন কোয়েশ্চেন তখন হয়তো বানানো হয়ে গেছিল যে সরকার চেঞ্জ আগে, ঠিক আছে? তো কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে না, এতটুকু মাথায় রাখিও, ঠিক আছে? এখন আসো গার্ডের ব্যাপারে, হ্যাঁ গার্ড, হলের গার্ড, হল গার্ড, এই বিষয়টাতে তোমরা অনেকে ভয় পাচ্ছ যে এখন নকল হবে না, সিসিটিভি ক্যামেরা বসাই দিবে, হ্যাঁ। তো এখন তারপর এদিকে আমাদের শিক্ষামন্ত্রী উপরে বসে বসে দেখবে, হ্যাঁ অনেক কথাই হচ্ছে, অনেক মিম বানানো হচ্ছে এটা নিয়ে। তো হল গার্ড আসলে কেমন হবে? হল গার্ড যেরকমই হোক, সিসিটিভি ক্যামেরা থাকুক বা টিচার একটা জায়গায় 10টা থাকুক, সমস্যা নেই, কিন্তু তোমরা কি এমন মেন্টালিটি নিয়ে গেছো যে আমি সবগুলো আমরা দেখে দেখে লিখবো, দেখে দেখে লিখবো, এমন মেন্টালিটি এসো? না। তো এমন একটা সুযোগ থাকবে,
এটা হয়তো বা তোমরা নিজেরাও করে নিতে পারবা যে তোমরা হয়তো উত্তর মিলাই নিছো, এরকম হয়ে যেতে পারে। হ্যাঁ, যদিও বলা ঠিক হচ্ছে না, কিন্তু উত্তর হয়তো তোমরা দেখো যে মিলাই নিছো, এরকম চান্স হয়তো তোমরা পাবা। হ্যাঁ, এমসিকিউর সময় মিলাই নিছো, এরকম হইতে পারে। কিন্তু তোমরা কি আসলে ওই দেখে দেখে লেখার জন্য পরীক্ষা হয়ে গেছো? তোমাদের একটা প্রিপারেশন তো ছিল, নাকি আমরা যে সরকার চেঞ্জ হয়েছে এরপর থেকে তোমরা প্রিপারেশন নিছো? না, এর আগে থেকে প্রিপারেশন নেওয়া ছিল। তোমরা তো এর আগেও টাইম পাইছো না, সরকার চেঞ্জ হয়েছে 2 মাস আগে। ঠিক আছে না? তো হলের গার্ড যেরকমই হোক, তোমরা যদি পারো, তোমাদের সমস্যাটা আসলে কোথায় হবে? সমস্যাটা হবে না, শুধু একটা বিষয় সমস্যা হবে, সেটা হচ্ছে তোমরা এটা নিয়ে বেশি প্যানিক করবে। প্যানিক কেন করবা? তোমরা যদি পারো, তোমরা যদি প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমরা যদি পড়ছো এতদিন, হ্যাঁ, প্রিভিয়াস আমরা টাইপ ফলো করে গেছি, প্রিভিয়াস টাইপের কোয়েশ্চেন গুলো আমরা সলভ করে গেছি, তাহলে একটা নিজের মধ্যে তো একটা কনফিডেন্স আসার কথা যে যেরকমই হলের গার্ড থাকুক, আমরা পারবো। হলের গার্ড দিয়ে তো কিছু যায় আসে না, নিজের লেখাটাও নিজে লিখতে হবে, ঠিক আছে না? তো হলের গার্ড এটা কোনো ম্যাটারই না, কোনো ম্যাটার না। আমাদের এইচএসসি 25 ব্যাচের সময় এরকম হয়েছিল যে হলের গার্ড অনেক চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু করবে, অনেক কড়াকড়ি করবে। কোর্সে হয়তো সব সব বোর্ডে সব পরীক্ষার হলে গিয়ে কি তোমাদের শিক্ষামন্ত্রী গিয়ে বসে থাকবে? না, সেরকম তো হবে না। তো কি হবে, একটা হলের মধ্যে হয়তো কঠিন হয়েছে, একই স্কুলের আন্ডারে দেখবা যে একটা হল অনেক বেশি কড়াকড়ি গার্ড দিছে, আর একটা হল একদম লুজ, এরকম হয়। এগুলো কোনো বিষয়ই না, হলের গার্ড নিয়ে কোনো বেশি প্যারা খাওয়ার দরকার নেই। শুধু যে বিষয়টা নিয়ে প্যারা খাচ্ছ তোমরা, সেটা হচ্ছে হলের গার্ড অনেক কঠিন হবে, তোমাদের মানসিক ভাবে এখন তোমরা ভেঙে পড়তেছো কেন? তোমরা নিজেরা তো পড়ছো এতদিন ধরে, না পড়ো নাই? তোমরা কি এই 2 মাসেই তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি যেটা ছিল সেটা কি চেঞ্জ হয়ে গেছে? না, চেঞ্জ হয়নি। তাহলে হলের গার্ড যেরকমই হোক, এটা নিয়ে কোনো বিষয় না। আর পরীক্ষার খাতা কাটা নেই যদি বলি, এটাও এইচএসসি 25-এর টাইপটাই ফলো হবে হয়তোবা। সেটা হচ্ছে যে তোমাদেরকে ক্ষয়রাতি যে নাম্বার সেটা দেওয়া হবে না, সেজন্যই জিপিএ 5 একটা ধস নামবে। তাহলে তোমাদেরকে বলছি কি, দেখো তো, কোয়েশ্চেন প্যাটার্ন এটা প্রিভিয়াস টাইপ থাকবে, এটা তোমরা মিলাই নিও। কোয়েশ্চেন প্যাটার্ন সবসময় প্রিভিয়াস টাইপ ফলো হয়, এটা হবে। 2টা 3টা প্রশ্ন হয়তো বেশি কঠিন করে দিতে পারে, একটা বোর্ডে দেখবা যে অনেক প্রশ্ন কঠিন করে দিচ্ছে, কিন্তু একদম এটা যে একদম এভারেজ, এটা যে এটাই মেনে নিয়ে চলবা যে প্রত্যেকটা প্রশ্ন কঠিন হবে, এমন কোনো বিষয় না। তোমরা প্যারা খাবা না, প্রিভিয়াস টাইপই হবে, তোমরা দেখিও মিলাই নিও। ঠিক আছে, প্রিভিয়াস টাইপই হবে। কয়েকটা হয়তো হার্ড হইতে পারে, বেশিরভাগই ইজি থাকবে। আরেকটা বিষয় হচ্ছে হল গার্ড, সেটা তোমাদের বিষয় না, এটা প্রত্যেকটা বোর্ড প্রত্যেকটা হলে যে কড়াকড়ি গার্ড হবে সেরকমও না, আবার সবগুলো হলের মধ্যে যে লুজ গার্ড হবে সেরকমও না। তোমরা নিজের মতো প্রিপারেশন নিয়ে গেছো, তোমরা পারবা ইনশাল্লাহ। ঠিক আছে। তো এতদিন ধরে যে বলা হচ্ছে যে পরীক্ষা প্রশ্ন আসলে অনেক বেশি কঠিন হবে, পরীক্ষা পদ্ধতিটা কঠিন হবে, এখন বুঝতে পারছো এটা আসলে কোনো বিষয় ম্যাটার না। এইচএসসি 25 ব্যাচের সময় এটা অনেক বলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যারা পড়ছে ওরা ঠিকই পারছে। ঠিক আছে না? তো জিপিএফএফ এ ধস নামুক, যেটাই হোক, তোমরা যদি পড়ো, তোমরা যদি নিজেরা একটা স্ট্র্যাটেজি ফলো করে এতদিন ধরে পড়ে আসছো, তোমরা কখনোই কনফিডেন্স হারাবে না। এটাই হচ্ছে যে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। তোমরা কখনোই ভেঙে পড়িও না। তোমরা এখন যেরকম প্রিপারেশন নিছো, এটা এখন কন্টিনিউ করতে থাকো, একদম চিল মোডে পরীক্ষা দাও। ঠিক আছে, তাহলে দেখবা এসব কোনো বিষয়ই না। ঠিক আছে, তাহলে এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।